এখন সবথেকে বড় চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে যে ড্রেসগুলো চেঞ্জ করা। আমাদের রঙের কাজে এটা খুবই শীতকালেতে আমাদের খুবই অসুবিধা হয়। সকাল সকাল বেরিয়ে পড়লাম একটা পেন্টিং কাজকে কমপ্লিট করার জন্য। কাজের সাইডে পৌঁছে গেছি, তো বাড়িটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি কত বড় ছোটো বড় সাইজ। এটাতে আজকে কাজ করব। এই সরু এরিয়াটা হচ্ছে ডাইনিং, এটাই ডাইনিং স্পেস। আর এই জাস্ট একটা রুম, এই একটা রুম, একটা রুম আর এইখানটা আছে। এই জায়গাটাকে প্রাইমার কমপ্লিট করবো আজকে। তো আজকে আমার এতটুকুই কাজ আছে, এই রুমটা কমপ্লিট করব প্রাইমার দিয়ে। আর ওই জায়গাটা আছে, এটা আমার বেশিক্ষণ লাগবে না। এখন সবথেকে বড় চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে যে ড্রেসগুলো চেঞ্জ করা। আমাদের রঙের কাজে এটা খুবই শীতকালেতে আমাদের খুবই অসুবিধা হয়, যে সকালবেলায় এসে ড্রেসগুলো চেঞ্জ করা। এই যে পরা আছি এগুলোকে চেঞ্জ করেছি, আবার অন্য ড্রেস করবো ঠান্ডা ঠান্ডা, সেটা খুবই একটা কষ্টজনক কাজ। তো চলুন ড্রেসগুলো চেঞ্জ করে নিই, দিয়ে ফটাফট কাজ শুরু করা যাক। কুইক কাজ শেষ করতে হবো, কুইক বাড়ি চলে যাবো। ড্রেস পুরো চেঞ্জ, ড্রেসটা পুরো চেঞ্জ করে নিয়েছি যা হোক করে, কষ্ট করে। এবারে মাল মেটেরিয়ালসটা রেডি করা যাক। এই যে প্রাইমার আমি রেডি করে নিয়েছি, প্রাইমার আর এই দুটো আমার অস্ত্র, রোলার অ্যান্ড ব্রাশ। তো চলুন কাজটাকে শুরু করা যাক আর ফটাফট করে শেষ করা যাক। তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এই জায়গাটাও প্রাইমার দিয়ে পুরো কমপ্লিট করে দিয়েছি, রুমটাও পুরো কমপ্লিট হয়ে গেছে, পুরো এক কোট প্রাইমার হয়ে গেছে। এখন বোঝা যাবে না যে প্রাইমারটা হয়েছে কিনা, দুটোই সাদা। তো এরপরে কালকে যে রঙটা দেবো তখন তো পরিষ্কার বোঝা যাবে। তো প্রাইমারটা দেওয়ার পর কিছু জায়গায় ডিস্টার্ব দেখতে পেলাম, সেই জন্য ওয়াল পুট্টি ছিল আমাদের, সেটাকে হাতে করে খুলে নিয়ে সেগুলো যে জায়গাগুলো ডিস্টার্ব ছিল সেই জায়গাগুলোতে ঠিক করে দিয়েছি। যেমন এখানে একটা আছে যেগুলো সব দাগ করেছে, আর এই কোণটাতে একটু ডিস্টার্ব ছিল, এই কোণটাকেও ঠিক করে দেওয়া হয়েছে। এরপর অবস্থা দেখতে পাচ্ছেন কী অবস্থা আমার। চলুন এরপরে কী করবো, আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। মালপত্র যা যা আছে সব গুছিয়ে নেবো, তারপরে গা হাত ধুয়ে এখান থেকে বেরিয়ে যাবো। বেরিয়ে যেয়ে একটা হোটেলে যেয়ে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে সোজা বাড়ি।